আমরা দিল্লিতে চলে এসেছি। তো দিল্লিতে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, 8টার মধ্যে হোটেলে পৌঁছে গেছি। নিয়ে আমরা স্নান করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কেননা বেশি দেরি করলে আবার হবে না। আমার যেহেতু রাত্রি 9:30টায় ট্রেন আছে, তো সেই জন্য আমরা দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে ব্রেকফাস্ট করেছি, ইডলি খেয়েছি আমরা সেদিনকে। ইডলি খেয়ে রেডি হয়ে গেছি। এবার আমরা দিল্লির সাইট সিন করতে যাব। তো এখন যেহেতু গাড়ি আসেনি, সেই জন্য আমরা ওয়েট করছি। গাড়ি বুক করা হয়েছে, গাড়ি নিয়ে আমরা সাইট সিন করেছি। এই জন্য গাড়ি আসা ওয়েট করছি। আমরা গাড়ি চলে এসেছি, বেরিয়ে গেছি। প্রথমেই আমরা যেটা যাব সেটা হচ্ছে লালকেল্লা। আমি টেনশনটা এই যে আমরা লালকেল্লায় চলে এসেছি। তো লালকেল্লায় যাওয়ার জন্য কিন্তু টিকিট লাগে পার হেড 50 রুপিস করে। আর মানে লালকেল্লা যাওয়াটা তো অনেকটা দূর, মানে জায়গাটা অনেকটা দূর। তো এই যে পেয়ে দেখো, এটা জামা মসজিদ। এখানে আমরা যাইনি, কেন সব জায়গায় যেতে গেলে টাইম হবে না। এই যে আমরা যাচ্ছি, লালকেল্লার মধ্যে প্রবেশ যাচ্ছি। এখানটায় প্রধানমন্ত্রী মোদি 15 আগস্টে পতাকা তোলে এই জায়গাটাতেই। আর মানে এত প্রচণ্ড রোদ ছিল আর এত গরম ছিল যে আমরা তাতেই টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু এসে যখন ঘুরতে তো হবেই। ঘোরা মানেই কষ্ট, এটা তো তোমরা সবাই জানো। আর যতই রোদ উঠুক যাই উঠুক, ভিড় ছিল, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর লালকেল্লা সব দিকে তো পুলিশি পাহারা থাকেই। দেখেছো, এত রোদ ছিল, মানে ছাতা মাথায় দিয়েও মানে আমরা অস্থির হয়ে যাচ্ছি, এতটা রোদের তাপ ছিল। তারপর গেলাম, কিছু ফটো করলাম। আস্তে আস্তে লালকেল্লার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো সুন্দর, বেশ খুব ভালো, এমনি খুব সুন্দর জায়গাটা। আর দুদিকে তো তোমার নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, শাল, তারপরে তোমার অর্নামেন্টস, চুড়ি টুড়ি, যে যা কেনার ইচ্ছা কিনতে পারে, অনেক ভ্যারাইটির জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে কোনো কিছু শপিং করিনি। মানে এলাকাটা এত বড় যে হেঁটে দেখতে দেখতে মানে একদম পা ব্যথা হয়ে যাবে, কিন্তু তাও দেখতে হবে। তো আমরা এবার বেরিয়ে গেছি অন্য জায়গায় উদ্দেশ্যে। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই।